হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপাকে যখন মহিলাটি জোর করে বন্দুক তাক করে একটা ঘরে আটকে রাখে, দীপা বাঁচার জন্য ছটফট করতে লাগে, কিন্তু কোনোভাবেই তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেওয়া হয় না। একটা সময় পরে কুমারের কথা অনুযায়ী দীপাকে গাড়ি করে অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়, একটা বিদেশি লোকের কাছে দীপাকে বিক্রি করে দেওয়ার জন্য। দীপা তার দুই মেয়ের মুখ মনে করে গাড়ি থেকে চলন্ত ঝাঁপ দেয়, আর এরপরে দীপা আঘাত পেয়ে সেখানে পড়ে যায়। গুন্ডারা এবং মহিলাটি দীপাকে ওঠাতে গেলে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে। তারা আর কোনোভাবেই পেরে ওঠে না, সেখান থেকে পালিয়ে যায়। কুমারের সমস্ত পরিকল্পনা বিফলে যায়। সেই লোকগুলো সেখানকার স্বাস্থ্যকেন্দ্রে দীপাকে ভর্তি করে। সূর্যকে বধিয়া নিয়ে চলে আসে। এরপরে সূর্য যখন পেশেন্টকে দেখবে অনেকক্ষণে এরকম একটা ঘটনা ঘটেছে, তার প্রাণ বাঁচানোটা আগে দরকার, এইসব বলে এগিয়ে যায়। গিয়ে দেখতে পারে দীপাকে। তার হাত পা ঠান্ডা হয়ে যায়। দীপাকে বলে, আমি তো এরকম পরিস্থিতিতে তোমাকে দেখতে চাইনি দীপা, তুমি এখানে কেন? দীপা, তুমি ঠিক আছো তো? তোমাকে ফাইট করতে হবে, তাড়াতাড়ি ওনাকে বেডে শিফট করুন আর ওনার ড্রেসিং করার ব্যবস্থা করুন। ব্লাড লাগবে, বি পজিটিভ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেটার ব্যবস্থা করুন। স্যার, আপনি কি ওনাকে চেনেন? পুলিশে খবর দিতে হবে, সেসব পরে হবে, এখন আমি পেশেন্ট দেখছি, আমি পুলিশকে হ্যান্ডেল করে নেব। সূর্য দীপাকে বাঁচানোর চেষ্টা করে আর বলে, দেখো তোমাকে উঠতে হবে, আমার সঙ্গে তোমার যাই হোক না কেন, তোমার দুই মেয়ে তোমাকে ছেড়ে বাঁচতে পারবে না দীপা। আমার কথা নয়, আমি বাদই দিলাম, তোমাকে উঠতেই হবে। কিছু ওষুধের প্রয়োজন থাকে, তখনই সূর্য স্টোর রুমে চলে যায়। আর এদিকে অর্জুন ফোন পেয়ে এখানে এসে পৌঁছে যায়। দীপার ফোন থেকে নাম্বারটা নিয়ে অর্জুনকে ফোন করা হয়েছিল। অর্জুন এসে দীপার কাছে যেতে চাইলে সেখানকার বাকিরা আটকে দেয়, বলে ওনাকে আইসিইউতে ভর্তি করতে হবে, ওনার যে অবস্থা, তাতে করে ওনার ক্রিটিক্যাল অবস্থা হওয়ার আগে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ট্রিটমেন্ট তো শুরু হয়ে গেছে, ডাক্তারবাবু আছেন, দেখুন আমি ওনাকে নিয়ে যেতে চাই, প্রয়োজন হলে বন্ডে সই করবো। আপনি কে বলুন তো? এক বাড়ির লোক এবং স্বামী ছাড়া কেউ সই করতে পারবে না। তাহলে আপনি কে? আমি ওনার হাজবেন্ড। এটা শোনার পরে সূর্য অবাক হয়ে যায়। অর্জুনও পিছন ফিরে দেখতে পারে সূর্যকে। এরপরে সূর্য এসে দীপার ড্রেসিং করিয়ে দেয়, বলে যে দেখুন, আপনি চাইলে যা খুশি তাই করতে পারেন, নিয়ে যেতে পারেন আপনার ওয়াইফকে, তবে এরকম রাস্তাঘাটে তাকে ছেড়ে দেবেন না। তার হাত যখন ধরেছেন, তার এবং তার দুই মেয়ের দায়িত্ব তো আপনারই, সেগুলো আপনি কেন ঠিক করে পালন করছেন না বলতে পারেন? আর আমি ডাক্তার হিসেবে যতটুকু ট্রিটমেন্ট করার দরকার আমি কিন্তু সেটাই করছি, সেটা আপনার বোঝা উচিত। অর্জুন, সূর্য, আপনি আমাকে ভুল বুঝছেন। দীপা আপনাকে খোঁজার চেষ্টা করেছে, রূপা সম্পর্কে অনেক কিছু আপনাকে জানাতে হবে, কিচ্ছু জানার নেই, আমি সব কিছু জানি, তাই বুঝি? তারপরে আপনি চুপ করে থাকবেন? দেখুন অর্জুন, আপনি বেলজ্জার মতো আমার সঙ্গে এরকম তর্ক বিতর্কে জড়াবেন না। আপনার কি করতে হবে সেগুলো করুন। আর দেখুন, যে পেশেন্টকে আমি দেখছি তার ক্রিটিক্যাল অবস্থা, আমি এক্ষুনি তাকে ডিসচার্জ করে দিতে পারবো না। আপনি বন্ডে সই করে নিয়ে যেতে চান তো? কিছুক্ষণ বাদে যখন ওনার জ্ঞান ফিরবে তারপরে নিয়ে যাবেন। তখনই দীপা ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করতে লাগে। সূর্য এই নামটা শুনে অবাক হয়ে যায়, সেখান থেকে রেগে বেরিয়ে পড়ে। আর অর্জুন ভাবে, না, দীপা এবং তার দুই মেয়েকে দেখার দায়িত্ব আমার, আমাকেই সেটা করতে হবে, ওদের মুখে হাসি ফোটাতে হবে, দীপাকে আমি নিয়ে যাবই। এরপরে বন্ডে সই করার জন্য সেটা চাইলে কাগজটা লোকটি জানায় যে ডাক্তারবাবু বলেছে আপনি নাকি তার বন্ধু এবং আপনার বউকে আপনি নিয়ে যেতে পারেন, বন্ডে সই না করলেও চলবে, পুলিশের সঙ্গে উনি কথা বলে নিয়েছে। অর্জুন সমস্ত বিষয়টা শুনে অবাক হয়ে যায় যে সূর্য এখনও এতটা ভাবে দীপার জন্য। দীপা এবং সূর্যর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তো রয়েছে, যেটা অর্জুনও বুঝতে পারছে, কিন্তু তারপরেও সে দীপার জীবনে থাকতে চায়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার অ্যাক্সিডেন্ট সূর্য বেডে দেখে চমকে গেল, চমকে উঠল। অর্জুনও ছুটে আসলো। অর্জুন যখন দীপার অ্যাক্সিডেন্ট স্পট থেকে ফোন করা হয় অর্জুনের নাম্বারে, তখনই সে এখানে এসে পৌঁছে যায়। সে জানেও না যে আসলে সূর্যই ট্রিটমেন্ট করছে দীপার। হঠাৎ করে দীপাকে এখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলেছিল যে দীপা তার ওয়াইফ হয়, কিন্তু এটাই সূর্য শুনে সত্যি ভেবে নিয়ে সেখান থেকে চলে যায়। দীপার ট্রিটমেন্টও আর করে না। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।